গত কয়েকদিন আগে 12ই ডিসেম্বর একটা সহজ সরল ছেলে এই শরীফ ওসমান হাদি, মাত্র 33 বছরের যুবক, তার দিলে তার কি অপরাধ ছিল, তার কি দোষ ছিল? তার দোষ একটাই, সে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাইছে, ইনসাফ কায়েম করতে চাইছে, এটাই তার দোষ, অন্য কোনো দোষ নাই। ছেলেটা যখন বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাইলো, ইনসাফ কায়েম করতে চাইলো, তখন ছেলেটাকে কিছু নাস্তিকবাদীরা এমন ভাবে আঘাত করলো, বিশেষ পর্যায়ে ছেলেটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি বলেছি ব্যবসার মাধ্যমে মানুষের ইতিহাসে নাম থাকে না, ভালো শিক্ষকের ইতিহাসে নাম থাকে না, ভালো নেতার ইতিহাসে নাম থাকে না, কিন্তু যেই নেতা, যেই শাসক, যেই ধর্মভীরু, যেই মুসলমান কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য নিজে দ্বীনের দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের তাজা রক্ত যদি ময়দানে দেয়, ওই যুবক, ওই ব্যক্তির নাম ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে করে লেখে থাকে। কথা বলে ঠিক কিনা? মারা গেল শরীফ হাদি ওসমান, গোটা বিশ্বের সব জায়গায় দেওয়া হয়েছে। আপনারা কি দেখেছেন? সিলেটের ঝাড়েজায় লক্ষ জনতা হয়েছে। আপনারা কি দেখেছেন? যতগুলো শরীফ হাদির জানাজায় ছিল, সকলের চোখের মধ্যে পানি। এক বাবা তার সন্তানকে কাঁদি নিয়ে বলতেছে, আমি চাই আমার ছেলেটা হাদি হোক। এক যুবক চিল্লে বলতেছে, আমি হাদি, আমি হাদি। এক ক্লাস 7 পড়ে যুবক কয়, বাবা আমি হাদি হতে চাই, হাদি হতে চাই। এই যুবক তুমি হতে পারবা, তুমি হাদির মতন ইনসাফ কায়েম করতে গিয়ে, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে তুমি যদি শাহাদাতের পিয়ালা পান করো, আল্লাহর কসম তোমার নামটাও ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? ভাইজান, বড় কষ্ট হয়। ওই বাচ্চাটা কি অপরাধ করেছে? যেই বাচ্চাটা বাবার কান্দে ঝুলে ঝুলে আনন্দ করতেছিল, ওই বাচ্চা তো যখন বড় হবে বাবা বাবা বলে চিৎকার করবে। ও বাংলার যুবক, তার কি একটু মায়া হলো না? তার কি একটু মায়া হলো না? ওই বাচ্চাটাকে বাবা হারা করলে। কথা বলেন না কেন? সারা বাংলাদেশের সকল মসজিদে দোয়া হয়েছে, বাচ্চার জন্য কেঁদেছে। অনেকেই বাচ্চাকে নিজে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই তোমরা মেরেছো, যারা মেরেছো, তোমরা মনে করছো হাদিকে দূর করে তুমি বেঁচে গেলে না। হাদিকে মারলা, আর লক্ষ হাদি জন্ম নেবে, হাদির নামটা বাংলার জমিনে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি তরিকার বুঝদান করুক, সকলেই বলি আমিন। আপনাদের যে ইসলামী জলসা আয়োজন করছেন, একটা হিন্দু ভাইকে এখানে পাবেন? কথা বলেন না কেন? একটা হিন্দু ভাইকে পাবেন? আপনার কি লজ্জা আছে? আপনি কি মুসলমানের ইমান বিক্রি করে খাইছেন নাকি? যে আপনি হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন? আপনি কি জানেন ওরা যে খিচুড়িগুলা পাক করে, ওগুলাকে মায়ের ওই গোবরও দেওয়া হয়? আপনি কি জানেন? আপনি যে খিচুড়ি দেখলে হুমড়ি খেয়ে পড়ে, খান নাই কোনোদিন? লজ্জা নাই মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের লজ্জা নাই। লজ্জা থাকলে কখনো ওই সমস্ত জায়গায় যাইতো না। আমি অনেক সময় বলেছি, বাংলাদেশের শতকরা 96% মুসলমান। কথা বলেন না কেন? 96% মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাত্র 4%। এই 96% মুসলমান যদি একসাথে ঐক্য হয়ে বাংলার এই জমিনে কাউকে ভোট দেয়, তাহলে কি আর 4%-এর ভোটের দরকার আছে? কথা বলেন না কেন? আর ওই 4%-এর কারণে আমাদের মুসলমানের সন্তানে ধরো 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 কাঁপতে থাকে। কথা কন ঠিক কিনা? ওই 4%-এর ভোটের জন্য অনেকেই মূর্তির সামনে নমনম করে, ওদেরকে সাহায্য করে। তোমার এত চেয়ারের নেশা কেন? হ্যাঁ, এত চেয়ারের নেশা কেন? তোমার মুসলমান ভাই যদি 96% মুসলমান ভাই যদি তোমাকে ভোট দেয়, এই বাংলার জমিনে ইসলামী পতাকা পথ পথ করে উঠবে। কথা কন ঠিক কিনা?
উচিত কথায় চাষা বেজার, পান্তাবাতে বিলাই বেজার। কথা বলেন না কেন? কিছু কইলেই কয় মৌলবীরা বেশি কথা কয়। কথা বলেন না কেন? কোনো জায়গায় কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। মুক্তিযুদ্ধের নাটক যখনই হয়, কিছু মানুষকে দাঁড়িয়ে রাইখা মাথায় টুপি দিয়া এদেরকে মুক্তিযোদ্ধা বানায়, হয় এরা হলো দেশদ্রোহী, এরা হলো রাজাকার। এই রাজাকারের জন্য কি মাথায় টুপি দিয়ে রাসূলের সুন্নতকে অবজ্ঞা করস? নাটকের সিনেমার হলে রাসূলের সুন্নত মাথায় দিয়ে নাট্য করে মহিলাদের সাথে নৃত্য করস, তোর কি লজ্জা করে না? তুই কি মরবি না? তুই কি মরবি না? আল্লাহর কসম, যারা মুসলমানের সন্তান হয়ে রাজাকারের টুপি মাথায় দিয়ে রাজাকার বানায়া সুন্নতের অবমাননা করতেছস, আল্লাহর কসম যেদিন অন্ধকার কবরে যাবি তোর এতটুকু কাজই তোকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে। কথা বলে ঠিক কিনা? ওয়াজ করে কি লাভ? কি লাভ ওয়াজ করে? মা বাবার ওয়াজ কি কম হয়? বল, মা বাবার ওয়াজ কম করে হুজুর? ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করতে করতে কাদা হলা দিছে। কয় ছেলে মা বাবাকে বাদ দেয়? বলস না কে যুবক? কয় ছেলে মা বাবাকে বাদ দেয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে ডাইরেক্টলি বলেছেন, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর খেদমত করার পরে, আমি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে দ্বিতীয় পয়েন্টের কাজ হলো তোর মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। আমি আল্লাহর গোলামি করার পরে হাদিসে আসছে সবচাইতে বড় গুনাহ তিনটা। তার ভিতরে 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার মা বাবার নাফরমানি করা, 3 নাম্বার অতীতকে নিয়ে মিথ্যা কসম করা। কি বলেন? এই আমার মতো মৌলবী দোয়া করলে দোয়া কবুল হবে, তারে কি কইছে? আমার দোয়ার ভিতরে ইখতিলাফ আছে। আর কিন্তু তোর মা বাবা যদি হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। ধনী হতে চাস? মায়ের খেদমত কর। মায়ের খেদমত করবি, ধনী হয়ে যাবি। মায়ের খেদমত করবি, হায়াত বাড়বে। ওগুলার খবর নাই, ওগুলা কেয়ার নাই। অনেক সন্তান আছে মাকে মা কয়ে ডাকে না, অনেক সন্তান আছে বাবাকে বাবা কয়ে ডাকে না। সবার কাছে আফসোস করে, আমার ছেলে কেন আমার বাবা কয় না? মা আফসোস করে, আমার বড় ছেলেটা আমার মা কয় না। অথচ সাদা চামড়ার মায়ের তুই আম্মা জান কয়ে ডাকো, সাদা চামড়ার বইয়ের বাবার তুই আব্বা জান কয়ে ডাকো। আর বলর বিয়া করছি নূরজাহান, সে তো আমার জানের জান। কথা বলেন না? আগের জামানায় প্রবাদে কথা বলছে, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। আর এখনকার যুবক স্লোগান দিচ্ছে, বউ মরে গেলে বউ পাওয়া যায় না, মা মরে গেলে মা পাওয়া যায়। কথা বলেন? কি বলেন? মা বাবা রস করতে করতে কান দেয় শেষ। নো চেঞ্জ, নো চেঞ্জ। সুদের বাজার গরম আছে কিনা ভাই? কথা বলেন না কেন? সুদের বাজার গরম না? সুদের বাজার গরম। নবীজি বুখারী হাদিসের ভিতর বলেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, সুদ দেয়, তারা জাহান্নামী। সূরা বাকারার ভিতরে আছে, যারা সুদ খায়, সুদ দেয়, তারা স্বয়ং আল্লাহ এবং রাসূলের সাথে জিহাদ ঘোষণা করে। কি সুদের কি পরিবর্তন আসেনি? আছে পরিবর্তন। সুদের বাজার গরম না ঠান্ডা? বলেন না ভাই? শুধু গরম না, গরমের উপর গরম। আর তোমার মতো আমার মতো মুসলমান স্লোগান দিচ্ছে, ভাই বাতিলের দল ভারী, আমাদের দল তো উইক, বাতিল তো ভারী। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেছেন, নোট, তোমার এই কথা গ্রান্ডেড নয়। তুমি এই কথা বলো, হকের জয় ভারী, বাতিলের দল হালকা। হক আসবে, বাতিল বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? আর এরা কয় যে হকের দল কি, বাতিলের দল কি ভারী, আর হকের দল পাতলা। আর আল্লাহ কয় হকের দল ভারী, বাতিলের দল হালকা। তাহলে আপনার সাথে মালিকের সাথে কথাই বলে না। কথা বলেন না কেন? খালি হুজুরে কানে কানে সুদের রস করেন, সুদের রস করেন। যত জিম্মাদারি হুজুর, তোর জিম্মাদারি নাই?
তোর জিম্মাদারি নাই? হুজুর আজ করবে চাকরি চলে যাবে, হুজুর আজ করবে মাসালে যা মাসাল গরম হবে। কথা বলেন ঠিক কিনা? সুদের রস জানো না তুমি? এই আমি সুদের রস করবো, তুই সুদের সম্পর্কে আমাকে বয়ান করতে বলো, আসলে চেষ্টা রেখে দেখি তুই সুদের সাথে বসে আছো। কথা বলে না কেন? আমাদের চন্দনগাতিতে বাবলু ভাই নামে একটা মানুষ আছে, সুদার বয়কট করে, সম্পর্ক নাই তার সাথে। হাই স্কুলে নির্বাচন হলো, হাই স্কুলে একটা শিক্ষালয়, যেখান থেকে মানুষ শিক্ষিত হয়, যেখান থেকে মানুষ দিন শেখে, ইসলাম শেখে, শ্রদ্ধা শেখে, সম্মান শেখে। সেই হাই স্কুলের যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন সে হচ্ছিল সুদারু বাবলু। কি তুই না বলে সুদারু পিছন নাই? এই সুদারু এতগুলা ভোট কই থেকে পাইলো? তুই তো দিছস। কথা কয় না? আমারে কানে কানে পুশিং দাস আর উম্মারা দল গোসাস। কথা কয় না? এবার ইসলামী দল পারবে না গো, পারবে না গো, পারবে না গো, পারবে না গো। পারবে না কে বলেছে? তুই ভোট দিয়ে দেখ, তুই ভোট দিয়ে দেখ, ইসলামী পতাকা পথ পথ করে উঠবে। সমস্যা তোমার মধ্যে। গ্রামের সমাজের নেতা হলো সুদারু, ও বলে সুদমুক্ত করবো গ্রাম থেকে। গ্রামের যে নেতা, তার নেতার ছেলে করছে যে না, নেতার ছেলে করে প্রেম, নেতার ছেলে কান্দা আসর কমায়, ইয়াবার আসর কমায়, আর উনি তাকায় আমি যদি নেতা হইতে পারি না এলাকায় থেকে সুখ মুক্ত করবো। কেমনে মুক্ত করবি? তোর ছেলেই তো সুদারু, তোর ছেলেই তো জুয়ারু, তোর ছেলেই তো ইয়াবা খায়, তোর ছেলেই তো গাঞ্জা খায়, তুই এগুলা কেমনে মুক্ত করবি? কথা বলেন না কেন? মিঠা কথা বলে রটের নামে বাস ঢুকাবে, বাস ঢুকাবে। কথা বলেন না কেন? উচিত কথায় চাষা বেজার, পান্তা বাপে বিলাই বেজার। কথা কন না কেন? রাগ করতেছেন নাকি? কিছু বুজুর্গ আছে, কিছু বুজুর্গ আছে এমনি কথা কইলে অজের মানুষ এগুলা কথা কইবেন কে? কইবেন হইলো কোরআন হাদিসের কথা। কোরআন হাদিস কথা কয় কি পরিবর্তন করছস? তোর ঘরই তো ঠিক নেই, তোর বই তো পর্দা বেপর্দায় চলে। কথা বলেন না কেন? তুমি তো টেলিভিশনের সামনে বসো, তুমি তো সেরিগুলোর লগে কথা কও। কথা কয় না? কোন সেরির সাথে কথা বলা, কোন মেয়ের সাথে কথা বলা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কথা বলেন না কেন? কোন মাইয়ের লগে কথা কওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? তুমি যে মাথায় টুপি দিয়া খালা আম্মা, তোমার কিসের খালা আম্মা আমায় গল্প যে করো মিয়া, তোমার আমল নামায় কবিরা গুনাহ হইতেছে। এমতো অবস্থায় যদি মৃত্যু হয়, ওপেনিং চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, থাকলে আমার কাছে আসো, তোমার ঠিকানা জাহান্নাম। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা করাও ফরজ। কথা কয় না কা? হাদিসের ভিতরে আছে বউ যদি পর্দা করতে না পারো ওই মর্দা তোর বিয়া করা লাগবে না। মেশকাতের হাদিস হুজুর আছে। কি করবি তাহলে? রোজা রেখে যৌবন কন্ট্রোল কর। বউ বাদ দিতে পারবি না, বউ পর্দা করাইতে পারবি না, বিয়া মারাও না। খুব শখ। রাগ করলেন? আমি আগেই কইছি ওয়াজ নামে ওয়াজ হবে, ওয়াজ তো বক্তারা করছে, আমি ওয়াজ করে যাবো। মহিলারা ঠিক হলে ঘর ঠান্ডা। কথা কয় না কা? এই যেগুলো যা আছে, এই জাতি যদি ঠিক হয়ে যায় পুরা জাতি ঠিক। কথা বলেন না কেন? এই জাতির ভিতরে যত প্রবলেম, লোকটা সারাদিন কর্ম করে এসে ঘরে ঢুকছে, আন কয় এই যে মরার জায়গা আসলো। কথা বলেন না কেন? এত মানুষ মরে, তুই মরস না কেন? তোর কি আল্লাহ মুক্তি বলা? তোর চাইতে আমার খালাতো ভাই নেই ভালো ছিল। বোঝা গেল তোমার আগেও তোমার বউ খালাতো ভাইয়ের লাগে প্রেম করছিল। বুঝো কিছু, বুঝো কিছুই তো বুঝো না বাঙালি। এখনো শতকরা 100% কম 2-1টা বাস দেবার পারে বোর অনুমতি ছাড়া 1 টাকাও দান করার ক্ষমতা নাই। 1 সপ্তাহ আগের থেকে পরামর্শ চলতেছে, বউ দান করবি কি করবো না, কয় করবি কি করবি না, বারে বারে কর 1000টা করবি, 1টা 20 দিতে খবর আছে। কথা বলেন না? এক বক্তা ওয়াজ করছে, এই কে কে বোর কথা শুনোস না হাত তোল, কে কে বোর কথা শোনো হাত তোলো। সাদা সিধা মুসলমান কয় সব জায়গায় মিশা কথা বলে, ওয়াজের মাহফিলে মিশা কথা কম না, সবাই হাত তুলতে, হুজুর আমরা সবাই বোর কথা শুনি। একজন হাত তোলে নাই, পরে সবাই হাত তুললি আর একজন হাত তুললি না, মানে কয় হুজুর আমি এই জন্য হাত তুলি নাই, আপনিও ভাবতেছেন আমি বোর কথা শুনি না। বলেন হুজুর আমি হাত তুলি নাই এই জন্যে যে হাত তোলা যাবে কি যাবে না এই কথাটা আমি বোর কাছ থেকে অনুমতি নিয়ে আসি নাই। সবাই হাত তুলছে, একজন তোলে নাই, তার দুঃখটা কি জানেন?
আমি তুলবো, এটা তো আমি অনুমতি নিয়ে আসি নাই, কেমনে তুলবো? কি কন? ওসি দারোগা দেখে যতটুকু মানুষ ভয় না খায়, বউ দেখে আর সেইতে বেশি ভয় খায়। পোড়া কপাইল্লা বুঝবি যেদিন তোর মা বাবা হারিয়ে যাবে। রাত 1টার পরে যেই লোকটা তোর জন্য গরম ভাত নিয়ে অপেক্ষা করত, যেই লোকটার ঘরে টিভি টিভি করে বাতি জ্বলতো, এখনো তোর মা মরে যাওয়ার পরে ওই ঘরে আর বাতি জ্বলে না, আলো হয়ে গেছে। গভীর রাত্রে আসলে বলতো, বেটা ভাত খাইছো? ও মা, তুমি এখনো ঘুমাও না? কয় আমি কেমনি ঘুমাই, বেটা যে বাইরে। ভাত আনছি, হাত দিয়ে দেখেন ভাত গরম। কেরে মা, ভাত গরম কেমনি? কয় বেটা, ভাতগুলো ডিশের মধ্যে বেড়ে আমরা লেপ না গায়ে দিয়ে সেই পুরা লেপটা ভাতের উপর দিয়ে রাখছিলাম, ডিশের ভাতের উপর দিয়ে রাখছিলাম, যাতে ভাতগুলো ঠান্ডা না হয়। ঠান্ডা হলে তো আমার সোনা বাবু খাইতে পারবে না, এই জন্য নিজেরা কষ্ট করে তোর জন্য ভাত গরম করে রাখছি। আর আজকে এত কষ্ট করে যেই মা বাবা তাকে বড় করলো, সেই হলো বুড়া আর মায়া হইল বুড়ি। হ্যাঁ, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়া করছো নূরজাহান, এই যে তোমার জানের জান। ঠিক না ভাই? ঠিক তো কইবিনি, না কা উপায় নেই। সাইটে ওনারা সিট না কইলে ওনারা শুনতেছে, বালি তো বক্তা ওয়াজকার ঠিক 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 বাড়ি করলে এখন ঘরে আইসো, ঘরে আইসো। রাইতেও বাদ জোটে নাই, সকালেও হবে না, দুপুরেও হবে না, রাইতে হয়তো বা পা ধরবে, তখন সিদ্ধ ভাত মিলতে পারে। কারণ সব সাপের বিষ নামান যায়, দোরা সাপের বিষ নামাবে কেমনে? ওর তো বিষই নাই, ও খালি ফুলবো, কিচ্ছু করে আসবে না, খালি ফুলবো। তেনারি জাতি খালি ফুলবো, মারবি খালি ফুলবো। এর চাইতে ভালো সুন্দর কইরা কবি যে তুমি কইতে থাকো, কারণ এ জাতি কথা যতক্ষণ আপনি আসেন কইব, সুন্দর করে বের হয়ে যাবেন, কথা বন্ধ হয়ে যাবে। আর যা বুদ্ধি করে থাকেন তাহলে চলতেছে, যদি থামাইবার চান তাহলে একটা বাটা নিয়ে সুন্দর করে বাড়ি দিবেন, আস্তে আস্তে থামবো। কারণ নারীদের মধ্যে 2টা সিফত বেশি। 1 নাম্বার হলো ফেতকান, 2 নাম্বার হলো হিংসা। কিছু করার আগে আমি কি কান্দ কে? ঠিক না? আর বড় ভাই একটা আলমারি কিছু ঘরে যা দেখছে, আর ঘুম পায় না, ঘুমাও না কে? তোর ভাইয়ের ঘরে আলমারি থাকে, তোর ভাইয়ের ঘরে শোকেস থাকে, তোর ঘরে কই, তোর ঘরে কই। আর কামাই করি 2000 টাকা কোন থেকে তুই বোঝোস না? ভাই বুঝি না, আইনে দেওয়া লাগবে। কথা কন না কা? বাবা রে, কষ্ট নিস না, কষ্ট নিস না। আমি আগেই বলছি আজকে একটু ওয়াজ করব, কারণ ঘর যদি ঠিক হয়ে যায় পুরা ঘরটাই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা বাকারার 223 নম্বর আয়াত, আল্লাহ কয় নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের বউ হলো তোমাদের ক্ষেত। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো। আন্না শিতুম, যেভাবে চায় তোমরা তোমাদের ক্ষেতকে চাষ করো। হাদিসের ভিতরে আসছে আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন, পৃথিবীর পুরা পৃথিবীটাই হলো সম্পদ। আখায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, পুরা পৃথিবীটাই সম্পদ। আর এই পৃথিবীর সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বউ। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তার ভাষায় বলেছেন, সংসার সুখী হয় রমণীর গুণে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ঠিকঠাক, ঘর যদি ঠিকঠাক থাকে। এই ঘরের প্রবলেমটাই সব জায়গায় প্রবলেম। কথা কন ঠিক কিনা? রেজাউল করিম কাউসারি একটা কথা বলছিল যে হুজুর, ক্ষেত যদি ভালো হয় ফসল ভালো হবে, আর ক্ষেত যদি খারাপ হয় ফসল খারাপ হবে। কথা কন ঠিক কিনা? এই সূরা বাকারার 223 নম্বর আয়াতের তাফসীর এক বুজুর্গ তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা শোনো, বিয়ে করা বীজ বপন করার মতন। এই জন্য বাবা ক্ষেতটা চেক করে নিও। এমনি এক ক্ষেতে বীজ বপন করলে ফসল কিন্তু ভালো হবে না। এই জন্য ক্ষেতটা চেক করে নিও, যাতে ক্ষেতটা ভালো হয়, তাহলে ফসল ভালো হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজি বলেছেন 4 গুণ
দেখে বিয়ে করবে? কয় গুণ? কয় গুণ? কয় গুণ? এক নাম্বার, মেয়েটা সুন্দর কিনা, জামালিহা, মেয়েটা সুন্দর কিনা। সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এ দুনিয়ার মানুষ, বিয়ে করো, তোমরা বিয়ে করো ওই মেয়েটাকে, যেই মেয়েটা বিয়ে করলে তোমার দিলে শান্তি পাও, শান্তি পাও, যেই মেয়েটাকে দেখলে তোমার কলিজায় ঠান্ডা হয়, যেই মেয়েটাকে দেখলে তোমার মনে ভালো লাগে, তোমরা বিয়ে করো ওই মেয়েকে। কয়টা? 2টা, 3টা, 4টা। আর যদি পাওয়ার না থাকে, ক্ষমতা না থাকে, ফালাহু আহেদ, তাহলে একটা নিয়ে সংসার করো। কোরআনে বললো 3-4টার কথা, হাদিসে বলছে একটার কথা। না পারলে একটাই নিয়ে করো। আর আমাদের ছেলেরা কয়, বিয়ে যে করবো বোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। এই রাজা কোনদিন প্রজার কাছে অনুমতি নেয়? রাজা কোনদিন প্রজার কাছে অনুমতি নেয়? কশিন কালেও না। যেই রাজা প্রজার কাছ থেকে কোনোদিন অনুমতি নেয় না, প্রয়োজন বোধে নেয়। এখন তুমি যদি 4টা বিয়ে করতে চাও, তোমার বউ কি অনুমতি দিব? নারী সব ভাগ করতে পারে, পুরুষ ভাগ করে দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এর কাছে অনুমতি নেওয়া লাগবে না। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাহলে আল্লাহ পাক কোরআনে বলছেন 2টা করো, 3টা করো, 4টা করো। পাওয়ার না থাকলে একটা নিয়ে খেলতে থাকো। এই জন্য নাম্বার 1 বলেছেন, বউটা যেন সুন্দর হয়। সবাই মুফতি সাহেব, আর ইমামতি করবে কে? মাসালা হলো, যার বউ সুন্দর সেই ইমামতি করবে। সুবহানাল্লাহ কইলেন না? বউ সুন্দর হইলে তো মনে বুঝ দিতে পারবেন। এই বউ যেমনই হোক, ঝগড়াঝাটি যাই করুক, বউটা একখান পাসিনি। সুবহানাল্লাহ কর, ঠিক না? কিন্তু আগের জামানায় মুরব্বীরা একটা গান কইছে, যে মিয়াটি কালা সেই মিয়াটি ভালা, যেই মেয়েটি ফর্সা তার নাই যে কোনো ভরসা। ঠিক না? কালা মিয়া কোনো দিকে যাইব না, এই জন্য কালাটা করো। আর দলাটা খালি এদিক ওদিক বাটম ফোনে চাপ দেয়, মাঝে মাঝে ফেসবুকে কয়, মাই ডিয়ার ডার্লিং, ময়না কেমন আছো? ময়না কয়, আই এম ফাইন। তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয় নাই। তাহলে আজ থেকে তুমি আমার ডার্লিং। কারণ জামাই প্রবাসী, ইংলিশ দিয়ে গল্প চলতেছে, আজকে বাংলাদেশে পরকীয়া দিয়ে ভরে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, স্বামী ছাড়া কয়দিন জামাই, স্বামী ছাড়া স্ত্রী কয়দিন থাকতে পারে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, একটা মেয়ে 4 মাস থাকতে পারে। বিয়ে করে যে 1 মাস পরেই যে মালয়েশিয়া গেলি, বছরকে বছর যায়, খবর নেস না, টাকা দিয়ে কি করবি রে? বিয়ে করার জন্য দুলাভাইয়ের কাছে যাস, বিয়ে করার জন্য অমুকের কাছে যাস, আর বিয়ে না করে 1 মাস পরেই তুই মালয়েশিয়া যা পারি জমাস, আর তোর বউ কেমনে থাকে বুঝোস না যুবক? এই জন্য আমি পরামর্শ দিয়েছি, যারা বিদেশ যাবে বিয়ে করার আগে যাইবা, বিয়ে করার পরে যাইও না। কারণ দুঃখ আমাদের, কষ্ট আমাদের। আপনারা কে কি ভাবতেছেন আমাকে আমি জানি না। আজকে বেলকুচি সহ যেখানে যাই শুধু মেয়েদের ঢল। আমি মার্কেটে যেতে পারি না, আমার মতো মৌলবি পাগড়ি মাথায় থাকলে আমাকে দোকানদার নট লাইক আউট। মহিলারা হুজুম করেছে, ভুল করে ভিড় করেছে, আপনি একটু যান না প্লিজ, একটু যান না। সে বিক্রি করে মজা পাওয়া যায়, পুরুষের কাছে তো দামাদামি চলে, কথা কন না খায়। এই জন্য পুরুষ সামনে আর জামাই বেচারা ওলে বাবলি, ওলে বাবলি, ওলে বাবলি। ভাই আপনার কোলে বাচ্চা, ভাবি কই? কয় তোর ভাবি কাপড় কিনে। তোর ভাবি কি করে? কাপড় কিনে। আর যুবক পিছনে সোয়াল দেখতেছে, ওলি বাবালি, ওলি বাবালি। এই সংসার কখনো সুখ হবে না, এই সংসার কখনো সুখ হবে না। পুরুষ নেতৃত্ব দিবে, কারণ পুরুষের মেধা পূর্ণাঙ্গ, নারীর মেধা অর্ধেক। অর্ধ মেধা দিয়ে কখনো ঘর চালাইতে পারে না, অর্ধ মেধা দিয়ে কখনো পরিবার চালাইতে পারে না, সমাজ চালাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? সমাজ ঘর চালাইতে হলে পূর্ণাঙ্গ ব্রেনের দরকার। যখন পূর্ণাঙ্গ ব্রেনে সমাজে কাজ করবে, তখন সমাজ সোনার সমাজ পরিণত হবে। কথা বলে ঠিক কিনা? বিশ্বাস না হয় দেখবেন, যেই জামাই বেশি বউর কথা শোনে, সেই জামাই ঘরও বিক্রি করছে, সব বিক্রি। এখন খালি পরনের লুঙ্গিটা বিক্রি করা বাকি আছে। কথা কয় না কে? বউর কথা শোনার একটা লিমিটেড আছে। যারা উঠবো তারা মনে করুন বইয়ের কথাই শুনে নাই।
হ্যাঁ কানে হনে না, বাঘ মতো হইছে, কানে হনে না, এটা তার সুবিধা। বেটার বউ কানে হনে না, এই শ্বশুর আর শাশুড়ি কথা বলতেছে, কয় ও কানে শুনি না তো, এই জন্য যা ইচ্ছা তাই কইতেছ না। কও কও একটু গরম পানি বা চা নিয়ে আসেন, একটা যুবক গরম পানি বা চা নিয়ে আসেন আমাকে একটু। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, একটু গরম পানি আনলে হবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করতেছেন বাবা? একটু আলোচনা কি করব? একটু আলোচনা করব বাবা, সুযোগ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আজকে এমন কাম করে দিমু, প্রত্যেক দিন যদি আপনার বিবি 1 টাকার কিস দেয়, আমার শোনার পরে আপনার বিবি আপনাকে 3 কিস দিবে। আর আমার চাচা কবে এই বক্তার আগে আনুস না কেন? আল্লাহ তুমি কবুল করো, সিল্লাকান আমিন। এই জন্য বাবারে এই দুনিয়ার জমিনে থাকতে আসি নাই, থাকতে পারবো কি? থাকতে পারবো কি? ওই যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 54 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দ্বারা আল্লাহ তোমারে বানাইছে, এই মাটির ভিতরে আবার তোমাকে আসতে হবে, আবার এই মাটির থেকে তোমাকে উঠতে হবে। সূরা আল ইমরান সহ একাধিক জায়গায় আল্লাহ বয়ান করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ না হয় কাল তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের 12 নম্বর আয়াত। যেদিন আমি আল্লাহ ধরব সেদিন আর পলানোর কোনো জায়গা খুঁজে পাবি না। কথা বলে কেন যুবক? কথা বলেন কেন? আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমিন কোন। বাবা তোমাদেরকে আমি কি দিয়া বয়ান করে বুঝাই? এই যে বাবা লক্ষ টাকা কামাই করতেছ, বাড়ি করলা, গাড়ি করলা, দাগকে দাগ জমি করলা, চলার জন্য কত ব্যবস্থা। বাবারে একটাবারে চিন্তা করে দেখো, যেদিন তুমি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাইবা, সেদিন যেই কাপড়টা তোমার আগে পরানো হবে, সেই কাপড়ে কিন্তু পকেট নাই। কথা বলেন ঠিক কিনা? মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হইবে বিছানা, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর তোমার, চিন্তা কেন করো না। কথা বলেন ঠিক কিনা? ও মা, আজকে তুমি শ্বশুরকে কষ্ট দাও, শাশুড়িকে কষ্ট দাও, মারে মনে রাখিস তোর শ্বশুর একদিন তোর শাশুড়িকেও লাল টুকটুকা শাড়ি পইরা নিয়ে আসিল। সে একদিন সংসারে জিম্মাদারি পালন করছে, এমন একদিন আসবে সেও বৃদ্ধ হয়ে চলিয়া গেছে। তোমারও এমন একদিন সময় আসবে, তুমিও এই দুনিয়ায় থাকতে পারবা না, তুমিও 5 টুকরা কাপড় নিয়ে চলে যাইবা। কথা বলেন ঠিক কিনা? বাবারে এখনো সময় আছে, ইমানটারে ঠিক করিয়া কবরে যাও। ওই যে দেখো না সৌবারে কেন্দ্রীয় কবরস্থানে কত মানুষ ঘুমাইতেছে বাবা। এই যে আমি যে আঙ্গিনায় খানা খাইছি, ওই আঙ্গিনার মুরব্বিও দুনিয়া থেকে চলে গেছে, ওনার বিবিও দুনিয়া থেকে চলে গেছে, কেউ কিন্তু থাকে নাই। সৌবাড়িতে জন্ম নেওয়ার পরে কত মানুষকে দেখলাম, কত মানুষ পাওয়ারে দেখাইলো, কত মানুষ ক্ষমতা দেখাইলো। আজকে দেখো তারা কবরের মাঝে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, আজকে দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেলি, নামাজ কাজা করলি,
সুদের খাতায় নিজের নামটা লেখাইলি, মা বাবারে কষ্ট দিলি, বিবিটাকে বেপর্দায় চালাইলি, ছেলে মেয়েকে দিন শিখাইলি না। মনে রাখিস একদিন দুনিয়ায় থেকে চলে যাবি, সেদিন তোমার পাশে কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আজকে তুমি দাড়িতে খুল লাগাও, আজকে তুমি নামাজের টাইমে নামাজ পড়ো না, তোমার মাকে তুমি বুড়ি বলো, বাবাকে তুমি বুড়া বলো। অনেক সন্তান আছে মাকে পর্যন্ত মারতে যায়, অনেক সন্তান আছে বাবাকে মারতে যায়। জানোস না তুই কার মাথায় হাত তুললি? তুই কোন মাকে গালি দেয়? যেই মার ব্যাপারে মায়ার নবী বলেছেন, একজন সাহাবী আইছে নবীজির কাছে, নবীজি আমি তো গুনাহ করেছি, আমার কি আল্লাহ মাফ করুনি? নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবী, তোমার কি মা বেঁচে আসেনি? কেন, মা থাকলে কি হবে? মায়ের খেদমত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। এ বাজান, এই জন্য তোমাদের কাছে অনুরোধ করব বাবা, আর দাড়িতে খুল লাগাইও না, নামাজ কাজা করিও না, বেশি বেশি মাওলাকে সেজদা দাও। আল্লাহ দুনিয়াতেও সুখ দিবে, আখেরাতেও সুখ দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার চরিত্রকে ঠিক করতে হবে। এ যুবক, তোমার চরিত্র ঠিক করো। এ মা, তোমার চরিত্র ঠিক করো। তোমার চরিত্র যদি ঠিক হয়, তোমার আখলাক যদি ঠিক হয়, তোমার ওরস থেকে আল্লাহ আল্লাহর ওলি তৈরি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সন্তান যদি খারাপ কাজ করে, দোষটা হয় কার? তোর মা খারাপ, মা খারাপ, মা খারাপ, তোর মা খারাপ। তোর মা যদি ভালো হইতো তাহলে তুই ভালো হইতি। তোর মার ভিতরে প্রবলেম, ঠিক না বাবা? ঠিক না বাবা? এই জন্য মা বাবার চরিত্র ভালো হবে, যে সন্তান তো দুনিয়ার জমিনে আল্লাহর ওলি হবে। এই জন্য যুবক, তোমার ক্যারেক্টারকে ভালো করো। এ মা, তোর চরিত্রকে ভালো করো। চরিত্র যদি ভালো না হয়, সন্তান দিয়ে কখনো ভালো কিছু আশা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমি অনেক সময় বয়ানে বলেছি, আজানকে বেশ্যার ধ্বনি মুসলমানের সন্তান বলেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে জানেন মুসলমানের সন্তান বলেছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহকে, আল্লাহর নবীকে দর্শনকারী মুসলমানের সন্তান বলেছে। এই জন্য মা, তোমার চরিত্র সমস্যার কারণে, তোমার স্বামীর চরিত্র সমস্যার কারণে তোমার ছেলে মেয়ে আজকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আজানের বিরুদ্ধে কথা বলে। এটার একটাই কারণ, তোমার চরিত্র খারাপ। তোমার চরিত্র খারাপ, ঠিক কিনা? তোমার চরিত্র ভালো হলে কখনো তোমার সন্তান আজানকে বিশ্বাস দিনই বলতো না। কবি কাইকোবাদ কি বলেন? আজান যখন দেয় তখন আজানে আওয়াজটা আমার কাছে বিশ্বাস দিনই মতো মনে হয়। তাসলিমা নাসরিন মমিন সিংহের বাচ্চা নিয়ে উনি বলছেন, আল্লাহ জালেম, পুরুষ বিয়ে করবে 4টা, আর আল্লাহ মহিলাদেরকে বিয়ে করার অনুমতি দিয়েছে 1টা। পুরুষদেরকে দিয়েছে দুই অংশ, মেয়েদেরকে দিয়েছে 1 অংশ। আল্লাহ জুলুম করেছে। চট্টগ্রামের মেয়ে লুবা রহমান, উনি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধর্ষণকারী। তার বন্ধু আবু বকরের মেয়েটাকে, অল্প বয়সের মেয়েটাকে সে ধর্ষণ করেছে। চিল্লায় কেন না? চিল্লায় কেন না? গা আমাদের মলম দিবেন কোথায়? কথা বলেন না কেন? ন্যায় কথা বলবেন, আপনার বাদ জুটবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এই যে গত কয়েকদিন আগে 12ই ডিসেম্বর একটা সহজ সরল ছেলে, এই শরীফ ওসমান হাদি, মাত্র 33 বছরের যুবক, তার দিলে তার কি অপরাধ ছিল? তার কি দোষ ছিল? তার দোষ একটাই, সে এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাইছে, ইনসাফ কায়েম করতে চাইছে। এটাই তার দোষ, অন্য কোনো দোষ নাই। ছেলেটা যখন বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাইলো, ইনসাফ কায়েম করতে চাইলো, তখন ছেলেটাকে কিছু নাস্তিকবাদীরা এমন ভাবে আঘাত করলো, বিশেষ পর্যায়ে ছেলেটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আমি বলেছি, ব্যবসার মাধ্যমে মানুষের ইতিহাসে নাম থাকে না, ভালো শিক্ষকের ইতিহাসে নাম থাকে না, ভালো নেতার ইতিহাসে নাম থাকে না। কিন্তু যেই নেতা
যেই শাসক, যেই ধর্মবিরু, যেই মুসলমান কোরআনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য নিজের দ্বীনের দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নিজের তাজা রক্ত যদি ময়দানে দেয়, ওই যুবক, ওই ব্যক্তির নাম ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে করে লেখে থাকে। কথা বলে ঠিক কিনা? মারা গেল শরীফ হাজী ওসমান, গোটা বিশ্বের সব জায়গায় দেওয়া হয়েছে। আপনারা কি দেখেছেন? সিলেটের জানাজায় লক্ষ জনতা হয়েছে। আপনারা কি দেখেছেন? যতগুলো শরীফ হাজীর জানাজায় ছিল, সকলের চোখের মধ্যে পানি। এক বাবা তার সন্তানকে কাঁদে নিয়ে বলতেছে, আমি চাই আমার ছেলেটা হাজী হোক। এক যুবক চিল্লে বলতেছে, আমি হাজী, আমি হাজী। এক ক্লাস 7-এ পড়ে যুবক কয়, বাবা আমি হাজী হতে চাই, হাজী হতে চাই। এই যুবক, তুমি হতে পারবা। তুমি হাদির মতন ইনসাফ কায়েম করতে গিয়ে, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে গিয়ে তুমি যদি শাহাদাতের পেয়ালা পান করো, আল্লাহর কসম তোমার নামটাও ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? ভাইজান, বড় কষ্ট হয়। ওই বাচ্চাটা কি অপরাধ করেছে? যে বাচ্চাটা বাবার কান্দে ঝুলে ঝুলে আনন্দ করতেছিল, ওই বাচ্চা তো যখন বড় হবে বাবা বাবা বলে চিৎকার করবে। ও বাংলার যুবক, তার কি একটু মায়া হলো না? তার কি একটু মায়া হলো না? ওই বাচ্চাটাকে বাবা হারা করলে। কথা বলেন না কেন? সারা বাংলাদেশের সকল মসজিদে দোয়া হয়েছে, বাচ্চার জন্য কেঁদেছে। অনেকেই বাচ্চাকে নিজে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই তোমরা মেরেছো, যারা মেরেছো, তোমরা মনে করছো হাদিকে দূর করে তুমি বেঁচে গেলে। না, হাদিকে মারলা আর লক্ষ হাদি জন্ম নেবে। হাদির নামটা বাংলার জমিনে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি তরিকার বুঝদান করুক। সকলেই বলি আমিন। জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, তোদেরকে আমি কি দিয়ে বয়ান করে শোনাইব? ফেসবুকে একটা ভাইরাল হয়েছে, এমন মায়ার নবী। তোমরা যারা আরাফার ময়দানে গেছিলা, উত্তপ্ত বালুকা ময়দানের মধ্যে তোমার আমার জন্য নবী 7 ঘন্টা আসমানের দিকে হাত উঠে দোয়া করছে। যেই নবী মায়ের পেট থেকে পড়ে, সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখলাম শিশু নবী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে জমিনে পইরা সেজদায় পড়ে গেল। আমি তাকায় দেখি মুখ দুইটা লড়াই। আমি সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, আমি কানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁটের সাথে কানটা লাগাইছি। আমি মুখের মধ্যে থেকে আওয়াজ শুনতেছি, ছোট্ট বাচ্চা বলতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার। সারা জীবন তোমার জন্য কাঁদলো। হ্যাঁ, বিচারের দিন হাসরের ময়দানে তোমার জন্য কাঁদবে। আজকে সেই মায়ার নবীকে অনেকেই কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? এই যে 2 দিন হলো ভাইরাল হয়েছে, ময়মনসিংহ ভালুকা হাবিবাড়ির এক ব্যক্তি নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। বাংলার তৌহিদি জনতা তাকে এমন ভাবে বেইজ্জতি করে দিয়েছে, এমন ভাবে বেইজ্জতি করেছে, যাতে সামনে কোনো ব্যক্তি নবীর শানে কটূক্তি করার সাহস না পায়। কথা বলে ঠিক কিনা?
জানোস না মুসলমানের সন্তানের মায়ের সম্পর্কে কথা বলবি, কিচ্ছু বলবে না। বাবার সম্পর্কে কথা বলবি, কিচ্ছু বলবে না। অন্য ব্যক্তির সম্পর্কে কথা বলবি, কিচ্ছু বলবে না। যদি কোনো ব্যক্তি এই 96% মুসলমানের রাষ্ট্রে কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, বাংলার তৌহিদি জনতা তাকে কুত্তার মতো পিটায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করবে। এই মুসলিম তৌহিদি জনতা ইশকে রাসূলের উম্মত কখনো এই কাজ করতে দ্বিধাবোধ করবে না। কতক্ষণ ঠিক কিনা? বাঘ দেখেছিস, বাঘের হুঙ্কার দেখোস নাই? এখনো নাস্তিকবাদীরা ঠান্ডা হয়ে যা, মুসলমানের কানে শলাকি দিয়ে নড়াচড়া করিস না, যদি খেপে যায় পালানোর জায়গা খুঁজে পাবি না। কতক্ষণ না? আমি তবলিগওয়ালা মানুষ, রাজনীতি করি না, রাজনীতি পছন্দ করি না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলবে আর আমি নীরব থাকবো, নিস্তব্ধ থাকবো, এটা মুসলমানের সিফত নয়। কতক্ষণ ঠিক কিনা? 500 বছর বাঁচে থাকার চাইতে 1 ঘন্টা বাঘের মতো বেঁচে থাকবো, তবুও বাংলার জমিনে কোন নাস্তিককে থাকতে দেব না, থাকতে দেব না, থাকতে দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করলে কষ্টের কথা, এগুলো কষ্টের কথা, দিলের ব্যথার কথা বলতেছি। অস্করে কিনা যদি পরিবর্তন না হয়, অস্করে কি লাভ? সমাজ যদি পরিবর্তন না হয়, দেশ যদি পরিবর্তন না হয়, অস্করে কি লাভ? বলে টাকা পকেটে নেওয়াই কি ধান্দা? না, আমার একটা কথার মাধ্যমে যদি আপনি হেদায়েত পেয়ে যান, একটা মানুষ যদি জান্নাতে পেয়ে যায়, এটাই হলো আমার মূল উদ্দেশ্য, লক্ষ্য। কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য বাবা, তোমাকে নেককার হতে হবে, তোমার বিবিকে নেককার হতে হবে, তাহলে এই সমাজটা সুশীল সমাজ পরিণত হবে। এই সমাজে কোনো নোংরা থাকতে পারবে না। কথা বলেন না কেন? এই যুবক, তোমরা যারা যুবকের উদ্যোগ নিয়ে যুবকের উদ্যোগে আজকের মাহফিল করেছো, আমি প্রত্যেকটি যুবকের পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এই যুবক, সকল যুবকের যদি ঐক্য হয়ে একবার নারে তাকবীর আওয়াজ দিয়ে সমাজে যেখানে যাওয়া লাগে সেখানে যদি তাকবীর দিতে পারি, দেখবি বাংলার জমিনে কোন নাস্তিক থাকতে পারবে না, থাকতে পারবে না। কথা ঠিক কিনা? 10 জন যুবক টিম গঠন করুক, চৌবাড়িতে প্রেম চলবে না। হুজুর 10 জন যুবক টিম গঠন করুক, যে আমরা 10 জন যুবক ঐক্য হয়েছি। এ যুবক, এই জমিনে নাপাক করতে কাউকে দেব না। নবীজি যেরকম হিলফুল ফুজুল কায়েম করেছিল বাংলাদেশ থেকে নাস্তিককে দূর করার জন্য, বেদাতিকে দূর করার জন্য, বন্ডকে দূর করার জন্য, কাফেরকে দূর করার জন্য, মুশরিককে দূর করার জন্য, এ যুবক তোরা ঐক্য হ, ঐক্য হয়ে স্লোগান দেন, আমরা নবীর সৈনিক যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বাংলার জমিনে নাপাক হতে দেব না। এই জমিনে ইসলামী পতাকা পাপ পাপ করে উঠবে। কতক্ষণ ঠিক কিনা? এই জমিন ভালো করার আর এই বাবা শোনা কয়লা বাবা, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাব। নবী যার কথা আসমানের দিকে হাত তুলবেন, আসমানের দিকে হাত নামান। যে হাত আসমানের দিকে তুলছেন, ও হাত আসমানের দিকে না তুলে ওই হাতে তলোয়ার নেন, তলোয়ার নেন, তলোয়ার নেন। নবী 27টা যুদ্ধে নিজে সিপাহ সারা ছিল। কথা বলে ঠিক কিনা? নিজে দিনের জন্য দান শহীদ করেছে। সাহাবায়ে কেরাম নিজের দিনের জন্য বিবিকে বিধবা করেছে, ছোট্ট বাচ্চাকে বাবা হারা করেছে, শুধুমাত্র দিনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের উত্তরসূরি, সাহাবায়ে কেরাম আমাদের উত্তরসূরি। আমরা তাদের ভাই, আমরাও তাদের মতো যদি বাংলার জমিনে ঐক্য পোষণ করে একবার নারায়ে তাকবীর আওয়াজ দিতে পারি, তাহলে দেখবো এই দেশে আবারও ইসলামী পতাকা পাপ পাপ করে উঠবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন কর। মা বাবা যদি ভালো হয়, চরিত্র ভালো হবে। মা বাবা এই চাচার মতো দুই একটা চাচা যদি জমিনে থাকে, বাতিল থাকতে পারবে না। কথা কন না? সূরা রুমের ভিতরে আছে ওয়াকানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। হে মুমিন, তোরা যদি আমার জন্য সামনে আগাস, আমি আল্লাহ তাদের জন্য সাহায্য অজীব হয়ে যাবে। মনে রেখেন, আহমদ ইবনে হাম্বল দ্বীনের জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। আল্লাহ কয়, তুই আমার দ্বীনের জন্য মার খাইছস, আমার দ্বীনের জন্য রক্ত ঝরাইছস, আমার দ্বীনের জন্য জেল খাইছস, যা আমি খুশি হয়ে তোর সাথে আমার দিদারকে জায়েজ করে দিলাম, জায়েজ করে দিলাম। একমাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকতে আমার মালিকের সাথে দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালি খাওয়ার পরে মিষ্টি খাওয়া শুনুন, এই হুজুর ভাই মিষ্টি কো, মিষ্টি বো কে হুজুর, মিষ্টি খাবেন কে? হাজি সাহেব মিষ্টির প্রতি এত লোক কে? কয় তুমি জানো না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত। হাজি তুমি জানো? হ্যাঁ, মায়ের খাওয়ার পরে মার দেওয়া সুন্নত। হাজি তুমি জানো না? কি কন? আর এই সওয়াল পালের কথা কম, এই সওয়াল পাল এই ওয়াজে এসে আর টিভির কাছে একটা কিছু কয় না, কন না কন পরে কন যে সুরা ফাতিহা কন, পেশাব পায়খানা রাস্তায় এক বাজে। আর যদি কন গান গান, ও কোনটুকু মু বাংলা না হিন্দি? বাবা হিন্দি কও, কয় তুম কখন লাগে যারা 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 যারা। কে রে তুই যারা যারা কি বোঝস? কথা কন না, যারা যারা কি বোঝস? এই যারা যারা কি বোঝ ভালো লাগে, কথা বলেন না কেন? কি ওয়াজ করবো আমি? টিভির মানুষে এখনো দেখেন গা মুসলমান এনে যা বসে আছে তার থেকে ডবল বসে আছে। চাষা মিয়া কয় জান না, কয় যা কি করবো, হেনি থাকি, গেলি খালি কাশি ওঠে, হেনে তাও কাশি ওঠে না। কথা কয় না রে। মুরব্বীদের কারণে 10টার পরে যুবকরা জায়গা পায় না। ওই এক কাপ চা নিয়ে আধা ঘন্টা পর পর দাদা 1.5 ঘন্টা করে এক কাপ খাইতে চাও, চুপ করছে আল্লাহ তোর দোকানে বসে আর তুই তিল্লা তিল্লি করতেছ, খেবার দিয়ে টাইমটা হোসেন 10টা বাজে। কিসের 10টা রে? এটা একটু 10টার টাইম হলো, তোরা হিজড়া বললাম দা আমাদের 10টার টাইম নেই, 12টা মন তো দেখে। কথা কয় না কা দাদা এখন যাও গা, কয় কেবল কয় পাট গেছে, কয় এক পাট, আর এক পাট আছে, কয় শুরু কর। ঠিক কিনা? এই সমাজ কেমনে ভালো হবে? মা বসে রয়েছে, বাপ বসে রয়েছে, যুবতী মেয়ে বসে, যুবতী ছেলে বসে। এখন বাবা কইতেছে বেটা ওপেন ইউর টেলিভিশন। মা বসে, বাপ বসে, যুবতী মেয়ে বসে, ছেলে বসে টেলিভিশন ওপেন করছে। তখন এক গায়ক গান কইতেছে, নারীর জহিবন জোয়ারের পানি রে, আহাজা সে কাল থাকবে না, ফুলের এই বাগানে ফুটিল ফুল রে, নিঠুর মোরা দেখল না। বলেন এই অশ্লীল গান যদি কোনো ছেলে শোনে, কোনো মেয়ে ছেলে, ওই ছেলে আই লাভ ইউ বলবে না? তুমি বলবে? ছোট্ট বাচ্চারা যদি কয় আই লাভ ইউ, ও কয় আই লাভ ইউ টু। ক্লাসে পড়া পারে না স্যার, ইংলিশ কথা কয়ে পারে না, কিন্তু ওই ইংলিশে কথা বলতে পারে না, থুদ্দে থাকলা পারা। আর যখন প্রেমিকার লোকে কথা কয়, কয় মাই ডিয়ার ডার্লিং, মাই সুইট হার্ট, কেমন আছো? দুঃখ লাগে, দুঃখ লাগে। এ সমাজ কেমনে ভালো হবে? কথা বলেন না কেন? আমি গেছি নাটোর, চেনেন না নাটোর? নাটোর রাজবাড়ি যান নাই? আমি ওইদিকে যাবেন হচ্ছে, একজন কয় যাওয়া দেবো না হুজুর। বললাম যে কেন বাংলাদেশ স্বাধীন যাবে দিনে মানে যাইয়েন না, যাবো ঠেকা যাবেন নুসিস আসা আড়ালে যায় দেখি ছেলে মেয়ে একসাথে বসে, ছেলে মেয়ে একসাথে বসে রয়েছে। তাহলে এই সমাজ কেমনে ভালো করবেন বলেন? এই সমাজ কেমনে ভালো করবেন? এই সমাজ ভালো হতে নিলে আপনাকে ভালো হতে হবে। সকালবেলা বাচ্চার হাতে কোরআন শরীফ লিখতে হবে, কারণ এই কোরআনকে খেলানোর জন্য নাজিল করে নাই, 40টা খাওয়ার জন্য নাজিল করে নাই, মানুষের বাড়ি পুরা তেলাওয়াত করে খাওয়ার জন্য নাজিল করে নাই। আপনি হাদিসে দেখেন, আপনি তাফসীরের কিতাবে দেখেন, যারা অন্যের বাড়ি কোরআন তেলাওয়াত করে খানা খাবে কিয়ামতের ময়দানে তাদের গালে মুখে গ্রস্ত থাকবে না, তাদের গালে মুখে গ্রস্ত থাকবে না। এরা হলো ওই দল যারা কোরআন তেলাওয়াত কইরা কইরা মানুষের বাড়ি খাইছে। কি কোন হুজুর? এই কথা যদি আমি কই, অন্য মৌলবীরা কয় খাওয়াটা মুখে বন্ধ করতেছ। কথা কম না কয়?
ব্যাক মাছ গু খায়, কোন মাছের নাম হয়? আচ্ছা, কি গাওরা মাছ কি বেশি গু খায় নাকি ওর চাইতে পাঙ্গাস বেশি খায়? পাঙ্গাস একবার যদি হাও করে ব্যাক খানি, কথা কয় না রে। কিন্তু আল্লাহ তুমি আমাদেরকে বুঝদান করো, আমিন করো। ওয়াজ চলবে, কেবল স্টার্ট করতেছি, চলবো কি চলবো না, চলবে কি চলবে না? রেডি তো? তুমি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল উলামা যেখানে, মসজিদ যেখানে, মাদ্রাসা যেখানে, তাস খেলা যেখানে, যাত্রা আছে যেখানে, আমি মনে করছি দাঁড়িয়ালা মানুষ ভালো সুবিধা না, তাস খেলা যেখানে আমি নাই খারাপ থাকে, যাত্রা যেখানে আমি নাই, আপনার সামনে কোন খেলে কেটাইছে রে। উদাহরণ দিচ্ছি, আপনারা যারা আপনার বাড়ি যায় একই পাইলে ভাত খান, কোন দিন কি কইছেন যাওয়া যাবে না ঠ্যাং বান্ধু, তোকে ভেঙে দিস, তোরটা আগে বান্ধু, কথা কান না খায়, তোর যা ইচ্ছে তাই খা, কারে হেই তো কথা কান না। এই রমজান মাস একটাও জানি দিনে ভাত খায় না, ভাত খাইলে কিন্তু খবর আছে, মোরলের আদেশ, একটা যদি খায় দূরে আনবি বিচার করবে। আল্লাহর কি কাম, সামসারা ঘুরতেছে, এক গরিব মানুষ দিনের বেলায় খানা খাইতেছে, সামসারা খায় পাশি দূরে নিয়ে গেছে, দূরে না মোরল সাহেব আপনি কইছেন দিনের বেলা রোজার মাসে দিনের বেলা খাওয়া যাবে না, এই যে খাইছে, ও খাইছে, আরে নিয়ে আসি, আপনি এসেন, ভাই যা আসতেছি। কিছুক্ষণ পর আর এক চামচা কয় কেন আসে না কেন, আর এক চামচা উত্তর দেয় আসবে কেমনে, মোরল ভাত খাইতেছে, ভাত খাইছে রোজার বাংলার বিচার করবো, ভাত খাইছে কার বিচার করবো, রোজা বাংলার বিচার করবো, কথা বল না। যারা আপনি নেতা বানাবেন, যার কাছে বিচার দিবেন সেই তো বড় ভাট পাল, কথা বলেন না কেন? গরিব মানুষের মেয়ে প্রেম করলে কয় প্রেম করে খা, কথা বল না খা, আর ধনী মানুষের মেয়ে প্রেম করলে কয় ডিজিটাল হয়েই থাকে, কথা বলেন না কেন? গরিব মানুষ জানাতে করলে হুজুর আইসেন আমার বাপ মারা গেছে, কয় যা আসতেছি, 1 ঘন্টা যায় খবর নাই, হুজুর আইসেন 2 ঘন্টা যায় খবর নাই, 3 ঘন্টা পরে মসুর পেয়ে এসে এখনো দোয়াও নাই, কখন কি করবে হুজুর, আপনি 3 ঘন্টা হলে ডাকতেছি খবর নাই, কথা বলেন না খবর। আর ধনী মানুষ মারা গেছে আগে, তোর বাপের তুলনা নাই রে, তোর ভাই 1 নাম্বার বাপ সুদারু ছিল, কি কয় ওর বাবা 1 নাম্বার সুদারু ছিল, ওর কাছে টাকা আছে, পয়সা আছে, হুজুর যায় কানে কানে কয় তোমার বাপ একটা মানুষ ছিল বুঝো নাই, কয় হ, আর একদিন কয় হ 1 নাম্বার সুদারু ছিল জানোস না, কয় চুপ করেন, চাকরি টিকা নেকবো, কি চাচা ওয়াজকে একবারে খারাপ হইতেছে। আমিও তো কোরআন হাদিস জানিও না, তবে যার সন্দেহ আমার কাছে বসেন ক্লাস করা মাপে, আমি হেদায়া বাড়াই, আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন খান। গরিব মাসের জানাজা গেছি ভাই, বিশ্বাস করে একটা অন্তর পাওয়া না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেরা হুজুর জানাজা করলে কোনে গেল রে, কয় হুজুর এই করে, কথা কন না, এই মুষ্টিমায় কয়েকজন যায় দাফন